প্রশ্রুতি দেওয়া, মুখ বন্ধ করাই মানে দর্শনের হাত বাড়িয়ে দেওয়া। বিগত 1 বছর যাবৎ খুবই দুঃখের সাথে জানাচ্ছি যে 2024 থেকে 2025 সাল পর্যন্ত আমাদের 514 জন বোনের দর্শন হয়েছে। আজও ভয় লাগে নিজের মাকে, নিজের বোনকে, নিজের বউকে নিয়ে বিয়ে হতে। কখন জানি তাদের কি হয়ে যায়। তাদের কি জানের কোনো মূল্য নাই? একটি সার্বভৌম এবং স্বাধীন রাষ্ট্রের নাগরিক তখনই তাদের দর্শনের প্রতিবাদের জন্য রাস্তায় নামে যখন ওই দেশের কোনো নিরাপত্তা থাকে না, যখন ওই দেশের বিচার ব্যবস্থা ভালো থাকে না। বিগত 1 বছরে 514 জনের দর্শন হয়েছে, কিন্তু আমরা কতজন দর্শককে ফাঁসির কাঠে দাঁড়াতে দেখেছি? আমরা দেখেছি সেইগুলো দর্শন মিডিয়াতে কভার হয়েছে, সেইগুলো দর্শকের ফাঁসি হয়েছে। তার মধ্যে 514 জন দর্শক লিপিবদ্ধ, বাকি কয়জন আমার বোন জানি দর্শন হয়েছে মুখ বন্ধ করে রেখেছে বলতে পারে না। আজও নিন্দা লাগে আপনাদের এই শাসন ব্যবস্থার উপর, আজও লজ্জা লাগে আপনাদের এই সমাজের উপর। কেউ কোনো কথা বলছেন না। হ্যাঁ, তখন বুঝবেন যখন আপনার বউ, আপনার বোন, আপনার মেয়ে দর্শনের শিকার হবে। চুপ কতক্ষণ থাকবেন বলেন? আপনি একজন পুরুষ, আপনি কতক্ষণ সহ্য করতে পারবেন এই কথাটা? আজও লজ্জা করে না? আমাদের বিচার ব্যবস্থা বলে আমরা মধ্যযুগে আছি। যদি আপনার মনে হয় আমরা মধ্যযুগে নাই, তাহলে আপনি মধ্যযুগে ফিরে যান। যদি মনে হয় যে ফাঁসির আসামি দর্শনকারী আপনি মৃত্যুদণ্ড দিতে পারবেন না, তাহলে আল্লাহর হস্তে আপনি ক্ষমতা ছেড়ে দেন। আমরা 24 সালের মতো এই প্রতিবন্ধী স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দেখতে চাই না, যে মন্ত্রণালয় শুধু বলবে আমরা দেখছি, আমরা দেখছি, আমরা দেখছি। আমরা এখন আর দেখাতে রাজি নাই। এখন সরাসরি কথা বলতে প্রস্তুত। দর্শনের বিপক্ষে 0 টলারেন্স ঘোষণা করতে হবে। কোন আইনজীবী দর্শকের মামলা রায় করতে পারবে না, কোন আইনজীবী দর্শকের পক্ষে আদালতে দাঁড়াতে পারবে না। পরবর্তী সময়ে তাকে এরকম ভাবে শাস্তি প্রদান করতে হবে যাতে যাদের মাথায় দর্শনের পরিকল্পনা আছে তারা তাদের দেখলেই ভয় পায়। সংগ্রামী সাথী বন্ধুগণ, এখনো সময় আছে। 1 বছরের মধ্যে 514 জন বোনকে আমরা কবরে দিয়েছি। আমরা চাই না আমার মা, আমার বোন, আমার বউ দর্শনের শিকার হোক। সকলে সচেতন হোক। কেউ আগে তো অন্তর্বর্তীকালীন সরকার ছিল, এখন গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। সরকারের নিকট আমার এই আদেশ থাকবে, আপনারা বিগত স্বৈরাচারী সরকারের মতো বলবেন না যে আমরা সমাজকে সময় দিন, আমরা বিচারে যাব। অনতি বিলম্বে সকল দর্শনকারীকে ফাঁসির আওতায় আনতে হবে। এটাই আমাদের আবদার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونستعينه على رسوله الكريم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্যারা হাজরিন, আপনারা জানেন আজকে আমরা এখানে হাজির হয়েছি। আজকে আমরা এই ভৈরব পৌর শহীদ মিনারে দাঁড়িয়েছি। আমার বোন রামিসাকে হত্যা করা হয়েছে এবং তাকে ধর্ষণ করা হয়েছে। যে ধর্ষক এবং যে হত্যাকারী আমার বোন রামিসাকে ধর্ষণ করে হত্যা করেছে, সেই অন্যায়ের বিরুদ্ধে হত্যার বিচার চাওয়ার জন্য আমরা আজকে শহীদ মিনারের মধ্যে দাঁড়িয়েছি। এই মুহূর্তে আমাদের প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে। প্রোগ্রামের শুরুতে সর্বপ্রথম আজকের এই প্রোগ্রাম অনুসারে কিছু বলার জন্য আহ্বান জানাচ্ছি ভৈরব উপজেলা ছাত্র অধিকার পরিষদের সম্মানিত সেক্রেটারি মোহাম্মদ আবিরকে কিছু বলার জন্য আহ্বান জানানো হচ্ছে।
দেশে সুকন নাই, সেই দেশে নাকি কোনো বিচারও নাই। আমি আমার জন্মের পরে কোনো সুকন দেখি নাই, তাই হয়তো কোনো দর্শনের শাস্তি আমার জীবনে আমি আর দেখতে পারবো না। আমি আমার এই বয়সে কতগুলা দর্শন দেখেছি, কিন্তু একটা দর্শকের ফাঁসি হয়েছে এমন কোন বিচার আমি দেখি নাই। আর আজকে আমাদের লজ্জা লাগে যখন শুনি দর্শিতা রামিসার বাবা, আমার বোনের বাবা যখন বলে আমি বিচার চাই না, কারণ পূর্বে কোনো বিচারের রেকর্ড নাই। আপনারা যদি বিচার নাই করতে পারেন আমাদের হাতে তুলে দেন। যেভাবে আমার বোনের গলা কেটেছে আমরা তার এভাবে গলা কাটবো, যেভাবে আমার বোনের হাত কেটেছে আমরা তার এইভাবে হাত কাটবো। বিচার হবে না কেন? আমরা বাঙালি জাতি বিচার করতে জানি। বিচার যখন আইনের দোহাই দিয়ে হয় না, তখন এই জাতি বিচার করবে। আপনারা আরো বলেন আমরা নাকি মধ্যযুগের, এটা নাকি মধ্যযুগ না। আরে মধ্যযুগে হতো দর্শনের শাস্তি হতো, কল্লা কেটে রাস্তায় ঝুলায় রাখতো। কোথায়? এখন তো আর কোনো শাস্তি হয় না। আপনি মাননীয় প্রধানমন্ত্রী, আমি বিশ্বাস করি আপনি পারবেন। আপনি জনগণের সরকার, আপনার প্রতি আমার বিশ্বাস আছে আপনি পারবেন। রামিসার বাবা যখন বিচার চাই না, আপনি বিচার করে প্রমাণ করেন এই দেশে বিচার হয়, দর্শনের বিচার হয়। আর কিছু বলবো না, শুধু একটাই বলবো, ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি চাই। আমার বোন কবরে, আমার বোন কবরে, আমার বোন কবরে, এই বিচার হবে না। আর এক সপ্তাহ সময়, এক সপ্তাহ সময়ের মধ্যে এই লামিজানা প্রত্যেকটা বাবা যাদের মেয়েরা দর্শনের শিকার হয়েছে তাদেরকে প্রকাশ্যে ফাঁসি না দেওয়া হয়। আমার মতো যারা অন্তরের বাবারা আছেন তারা ডাইরেক্ট অ্যাকশনে যাব। এই ব্যাপারে সরকার হয়তো হাত ধরে যাবে এবং আইনমন্ত্রীকে বলবো কোনোভাবে এই ব্যবস্থা না নিলে আমরা এক বিন্দু ছাড় দিব না। আর যারা আজকে এই জায়গায় যারা দেখতেছেন তারা একদিন বাবা হবেন, অনেক সন্তানের বাবা। আজকে কেন আপনারা আমাদের পাশে আসে দাঁড়াচ্ছেন না? রামিজার বাবার কষ্ট কি আপনারা দেখেন না? রামিজার বাবা আমি একদিন বাবা হবো, আপনি হবেন, কেন আপনারা এই ব্যাপারে কিছু বলেন না? কেন বলেন না? প্রকাশ্যে আসেন ভাই, আমি হবে পুরুষ, আপনিও পুরুষ, কেন আপনার মা বোন এই বাড়িতে কেন যান দর্শন করতে? কেন এই বিচার হবে না? আজকে যারা এই বাচ্চার জন্য দাঁড়াবেন তার জন্য আমরা থাকবো। আর যারা আজকে এই আইনজীবীদের উদ্দেশ্যে বলছি, যদি এই মেয়ের দর্শনের সঠিক বিচার না হয় এবং এই মেয়ের বাবা যদি সঠিক বিচার না পায়, এক বিন্দু পরিমাণ ছাড় দিব না। আর এই দর্শকের ব্যাপারে যে তার পক্ষে দাঁড়াবে, তার পরিবারের ব্যাপারে এক বিন্দু বাংলার জমিনের মানুষ যাতে ছাড় না দেয়, এই বলে আমার বক্তব্য শেষ করছি। যে ছেলে দর্শন করার পরে নিজে স্বীকার আছে আমি মেয়েকে দর্শন করছি, এই বিচারের এরপরও তদন্ত কিছু বাংলাদেশে আমরা কোনো তদন্ত চাই না, আমরা কোনো তদন্ত চাই না। একমাত্র তার বিচারে কত ফাঁসি হবে এই দেশে তদন্ত করে না। কি বলে তদন্ত করে? সে নেশাগ্রস্ত ছিল, সে নেশাগ্রস্ত করলে এটা সরাই দিতে চায়, সে নেশাগ্রস্ত। আরে এটা বলে সরানো যাবে না, এটা বলে মাফ করানো যাবে না। এটার দর্শনের একমাত্র বিচার হবে, তাকে ফাঁসির রায় কার্যকর করতে হবে। এটা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আবদার। আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। রামিসার হত্যাকাণ্ডের জন্য আমরা এখানে দাঁড়াই নাই, আমরা এখনো আসিয়ার জন্য দাঁড়াই নাই। শুধু আমরা বাংলার জমিনে যত লোক মা বোন আছে সকলের জন্য দাঁড়িয়েছি। আমরা কোনো ধর্ষকের বিচার ছাড়া এক মুহূর্ত, এক পলকে আমরা এখান থেকে সরে যেতে রাজি হয় নাই। আমরা সেই বিচার ব্যবস্থাকে সংস্কার করার জন্য দাঁড়িয়েছি। আমরা সেই বিচার ব্যবস্থাকে ভুলে যাই নাই। 2009 সালে এক ধর্ষক 11 জন নারীকে পৃষ্ঠ করে কেটে কেটে ধর্ষণ করেছিল। সেই ধর্ষকের এই পর্যন্ত 2026 সাল চলে 17 বছরে সেই ধর্ষকের এখনো পর্যন্ত কোনো রায় হয় নাই। সেই ধর্ষকের মৃত্যুদণ্ড দেওয়ার পরেও তাকে এখনো জেলে আমাদের ট্যাক্সের টাকায় বড় করছে, সুস্থতা রাখছে, কিন্তু এখনো পর্যন্ত
সেই রায় এখনো কার্যকর হয় নাই। কেন কেন সেই বিচার ব্যবস্থা এত দুর্বল? কেন সেই বিচার ব্যবস্থা এত দুর্বল? আমরা প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রীকে অবজ্ঞা করতে যাচ্ছি। আমরা যদি সঠিক বিচার না পাই, আমরা কিন্তু লাল কার্ড ধরতে বাধ্য হব। আমরা কিন্তু নিজের হাতে আইন তুলে নিতে বাধ্য হব। শুধু একটা মামুন নয়, বাংলার প্রতিটা জমিনের মামুনকে রক্ষা করার জন্য আমরা আমাদের হাতে আইন তুলে নিতে বাধ্য হব। সেই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ঘোষণা করা হলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্যতম প্রতিনিধি এফএস তুষার ভাই। আজকে আমাদের এই প্রতিবাদ সভার